মা আজকে কি রান্না করছো গো? আজ তো শুভ ষষ্ঠী। আজ কোনো রকম মাছ মাংস কিন্তু বাড়িতে রান্না হবে না, পুরো ভেজ রান্না হবে। আজ লুচির সাথে খাবার জন্য লাহোরি ছোলার ডাল রান্না করব। তার আগে ষষ্ঠীর পুজোটা দিয়ে আসি, জানিস, আগে পুজো দিয়ে এসে তারপর বাড়িতে ফিরে রান্নাটা করব। আচ্ছা মা, তুমি যে লাহোরি চানা রান্না করবে, এটা তো পাকিস্তানের, ভারত পাকিস্তানের ম্যাচ আছে জানো? আচ্ছা, তুই ঠিকই বলেছিস। জানিস, লাহোর বর্তমানে পাকিস্তানের, কিন্তু ভারতবর্ষ ভাগ হবার আগে লাহোর পাঞ্জাবের মধ্যে ছিল। আর ওখানকার লোকেরা ছোলে ভাটুরে, কুলচা এগুলো দারুণ বানাতো। যে কোনো ডাল জাতীয় খাবার পাঞ্জাবিরা দারুণ বানায়, তাই ওই জায়গাটার নাম অনুসারেই এই লাহোরি চিকেন, লাহোরি চানা এই রেসিপিগুলো নাম হয়েছে। তাই বর্তমানে পাকিস্তানের হলেও এটা কিন্তু আদতে পাঞ্জাবের। আর রেস্টুরেন্টে গিয়ে যে বাটার চিকেন, বাটার নান এগুলো অর্ডার দিয়ে যখন খাস, এগুলোর অরিজিন কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাবের। আজকে বাড়িতে একদম পাঞ্জাবি স্টাইলে লাহোরি ছোলার ডাল বানাবো। তবে এটাতে পেঁয়াজ রসুন দেওয়া যেতে পারে, তবে আজ ষষ্ঠী তো ওইগুলো বাদ দিয়ে নিরামিষভাবে রান্নাটা করব। কড়াতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওইটা এবার আদা বাটার পর ভালো করে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, সাথে 1 চামচ মতন চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে নেব। একদম তেল ছেড়ে গেলে চানা সেদ্ধ করার পর তার জলটা আলাদা করে নিয়ে শুধু চানাটাকে ওই মশলার মধ্যে একটু ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে নিলেই ছোলার ডালের আশপাশের থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে। এই তেলটা ছাড়া মানেই ছোলার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ছোলার ডাল সেদ্ধ করার পর যে জলটা আলাদা করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দেবো। আর যাতে ছোলার ডালটা দোকানের মতো গ্রেভি গ্রেভি হয়, সেই জন্য সিদ্ধ করা ছোলার ডাল 2 চামচ মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেইটা এবার দিয়ে 10 মিনিট মতন ধিমে আঁচে ফুটিয়ে নেব। ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার নামাবার আগে অল্প একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে আর ভালো গন্ধের জন্য দিয়ে দেবো ভালো একটু ঘি। এবার একটা বাটিতে কড়া থেকে ঢেলে নেব। রেস্টুরেন্ট স্টাইলে লাহোরি ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য অল্প একটু কিশমিশ আর উপর থেকে সামান্য একটু ঘি। এই লাহোরি ছোলার ডাল কিন্তু এক কথায় খেতে অসাধারণ। রুটি, লুচি, পরোটা, তবে আজকে ষষ্ঠী, রুটি ফুটি তো হবে না, লুচির সাথে দারুণ জমে যাবে। পঞ্চমী পেরিয়ে আজ ষষ্ঠী। দুর্গাপুজোর দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় না? দুর্গাপুজোর প্রত্যেকটা দিনের যেমন মাধুর্য আছে, তেমনই প্রত্যেকটা দিনের খাবারেরও মাধুর্য। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেকটা দিনেরই আলাদা আলাদা খাবার। তাই তো বাঙালিদের সবথেকে প্রিয় উৎসব এই দুর্গাপুজো।